আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ধারাবাহিকভাবে আমরা প্রাইমারি যে সাজেশন দিচ্ছিলাম যে ম্যাথে যেন আপনারা 18-19 পান, তো প্রতিটা ম্যাথ আমাদের জব ম্যাথ বইয়ের প্রতিটা ম্যাথ আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে। তো অনেকে বলতেছিলেন যে ভাই গড়ের অঙ্ক পাচ্ছি না বা গড়ের অঙ্ক কোনগুলা এইবে। আসলে গড়ের অধ্যায়টা আমরা পরিসংখ্যানের সাথে নিয়ে এসেছি। যে পরিসংখ্যান যে অধ্যায়টা আপনারা দেখবেন আমাদের যে জব ম্যাথ বইয়ের, তো এটার ভিতরে ঢুকলে আপনি অসংখ্য গড়ের ম্যাথ পেয়ে যাবেন। প্রাইমারিতে যে ম্যাথ গুলো আসবে ঘুরে ফিরে এগুলো থেকে পাসবেন। এই যে সংখ্যাগুলোর গড় কত, গড়ের উপর এখানে অনেক ম্যাথ আছে। মোটামুটি আপনার কতগুলো দেখা যাচ্ছে, 40টার উপরে ম্যাথ আছে, যে 40টার বেশি ম্যাথ আছে গড়ের উপরে। তো প্রাইমারির জন্য যেহেতু গড় জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তো ইনশাল্লাহ এই ম্যাথ গুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন। ইভেন আমি প্রতিটা ম্যাথ আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ভালো করতে পারেন। তো গড় জিনিসটা কি, আগে জিনিসটাকে বুঝতে হবে, তারপর আমরা ম্যাথ করবো। গড় হচ্ছে, আমি যদি বলি যে কবির, রহিম, ধরেন মামুন, আমরা ধরলাম কবিরের বয়স 12 বছর, মামুনের বয়স 18 বছর, আর রহিমের বয়স 18 বছর, আর আপনার মামুনের বয়স 20 বছর। এইটা এখন আমরা তিনজনের আলাদা আলাদা বয়স দেওয়া আছে। যদি বলে যে তাদের তিনজনের বয়সের গড় কত, তিনজনের বয়সের গড় কত, তিনজন, তো আমাদের কি করব, যার প্রত্যেকটা বয়স আগে আমরা যোগ করব। এইটা লোক সংখ্যা ছিল কতজন, তারা কতজন ছিল, এখানে লোক সংখ্যা হইতে পারে, এ বি সি হইতে পারে, যতজন যার যার বয়স যোগ করলেন ঠিক ততজন যারা এখানে ভাগ করে দিতে হবে। এটাই হবে তাদের গড় বয়স। যেমন মনে করেন এখানে 12, 18, 30, 50 ভাগ 3, তো এখানে তাদের গড় বয়স হইতেছে 3, 16, 48, 16 সমস্ত 3-এর 2 হবে। এটা তাদের ছিল গড় বয়স এখানে। তো আমরা এত জটিল না, যে আমরা যদি বলি যে এ সমান 3, বি সমান 2 আর সি সমান 1 হলে এ বি সি এর গড় কত, এই তিনটার গড় কত হবে, তাহলে আমরা তিনটা কি করব, যোগ করে 3 দ্বারা ভাগ করব, তাহলে 6 ভাগ 3 সমান 2, তাহলে তিনটার গড় হচ্ছে 2। এখন আমাদের যদি দেওয়া থাকে যে এ প্লাস বি মানে এ কমা বি এর গড় হচ্ছে 6, এ কমা বি এর গড় মানে দুইটার গড় হচ্ছে 6, তাহলে আমরা দুইটার গড় যদি 6 দেওয়া থাকে, তাহলে যদি দুইটা সমষ্টি নির্ণয় করতে চাই, সমষ্টি মানে দুইটা যোগফল, তাহলে যে কয়টা এখানে দুইটা থাকলে 2 দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে 6 × 2 সমান 12। যদি বলতাম এ বি সি এর গড় হচ্ছে 5, তাহলে এ বি সি এর গড় হচ্ছে 5, তাহলে এ বি সি এর সমষ্টি কত, তাহলে এটাকে যেহেতু 3টা আছে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 15। এটা ছিল গড়ের বেসিক জিনিসগুলো। আর বাকি জিনিসগুলো তো আমরা অবশ্যই প্রতিটা অঙ্ক যখন সমাধান করব তখন আমরা দেখানোর চেষ্টা করব যে গড় জিনিসটা কত সহজ। তো এখন আমরা প্রথমে যে ম্যাথটা আছে যে এত এর গড় কত, এটা দেখেন চাকরি পরীক্ষায় আসছে, 2015 সালে আসছিল, এসি এসডিপি এর কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা 2015 আসছিল। এখানে বলছে 6, 8, 10 এর গড় কত, কি আছে এরকম প্রশ্নটা, 6, 8, 10 এর গড় কত, তার মানে গড় বের করতে হলে এই তিনটাকে আমাদের কি করতে হবে, যোগ করে 1, 2, 3 কয়টা যোগ করছি, 3টা, তাহলে 3 দ্বারা ভাগ, 4টা যোগ করতাম 4 দ্বারা ভাগ, তো তাহলে হইতেছে 18, 24, 24 ভাগ 3, তাহলে 3 দ্বারা ভাগ করলে 8, 3, 8, 24, তার মানে এই তিনটার গড় হচ্ছে 8। এটা কিন্তু পরীক্ষা আসছিল। সেইভাবে আমাদের তো গড়ের অঙ্ক করব, একটু মানে সহজ যে বিষয়গুলো একটু এগুলো আমরা দেখে আসি, তারপর আমরা কঠিন বিষয়গুলো করব বা সহজ করে করার চেষ্টা করব কঠিন বিষয়গুলো। এখানে যে অঙ্কটা আছে দেখেন যে কি ধরনের অঙ্ক আসছে, যে 5, 11, 13, 7, 8, 10 সংখ্যাগুলো গড় কত, তাহলে সংখ্যাগুলো প্রত্যেকটা সঙ্গে আমাদের যোগ করতে হবে। 5, 11, 13, 7, 8, 10 সংখ্যাগুলো গড় কত, তাহলে সংখ্যাগুলো যোগ করলাম, যোগ করে কয়টা সংখ্যা আছে এটা গুনতে হবে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমাদের 6 দ্বারা এটা কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে সবগুলো যদি যোগ করেন আসবে 54, 54কে 6 দ্বারা ভাগ করে 9, তার মানে সংখ্যাগুলোর ঘর হচ্ছে কত, 9। এটা কিন্তু চাকরি পরীক্ষা আসছে। এরপর আসেন আমরা দেখবো যে ভগ্নাংশের ঘর কিভাবে বের করতে হবে। যে ভগ্নাংশের ঘর যদি বের করতে চান, একই জিনিস, যে কয়টা ভগ্নাংশ আছে ভগ্নাংশগুলো যোগ করবেন,
ভগ্নাংশগুলো যোগ করার পরে যে কয়টা ভগ্নাংশ আপনি যোগ করছেন ঠিক তত দ্বারা ভাগ করতে হবে, ঠিক তত দ্বারা ভাগ করতে হবে। এটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, আমাদের ভগ্নাংশটা ছিল কত, এটা ছিল, দেখ এটা যদি আমরা আসি এই ভগ্নাংশটার গড় কত, এটা কিন্তু আছে। তাহলে আমরা এই প্রত্যেকটা ভগ্নাংশ আগে যোগ করব, 5/6, 3/4, 5/12, তো যোগ করব। যোগ করে কয়টা আছে, মোট সংখ্যা কয়টা, 1 2 3 4, চারটা ভগ্নাংশ হলো, 4 দ্বারা ভাগ আগের মতোই, তো 4 থাকবে এখানে। এখানে আপনি দেখেন উপরে যদি লসাগু করেন আপনার লসাগু হয়ে যাবে 12, লসাগু যদি 12 হয়, এখানে কিন্তু যদি করেন যে 6 25 9 আর একটা হচ্ছে 5, তো এখানে কত হইতেছে, উপরে হইতেছে আপনার গিয়া যে 30, নিচে হচ্ছে 12, তার নিচে আছে 4, তার মানে এটাকে আমরা যদি উল্টিয়ে দিই 30/12 ইন্টু এই 4 এর নিচে মনে মনে একটা -1 উপরে দেবো, এটা হবে এইরকম। তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা খুব সহজে এখানে কাটাকাটি করে আমরা গড়টা নির্ণয় করতে পারবো, যে 5 6 30, 6 থেকে 12, তাহলে কিন্তু একটা রেজাল্ট আমাদের চলে আসতেছে। এখানে দেখেন যে 5/8 যেটা আসছে, এখানে আমাদের যে এটা যদি আপনি গুণ করে দেন তাহলে কত আসছে, যে 5/4 থেকে 8, 5/8, তো এটা কিন্তু গড়। তো ভগ্নাংশের গড়ও কিন্তু সেম জিনিস। এরপর যে অঙ্কটা আছে এটা আপনারা করে নেবেন, আমরা যে এত তো এই সংখ্যাগুলো গড় কত হবে, এটা কিন্তু পরিবার পরিকল্পনায় আসছে, তো এটা পারবো। 10 নম্বরটা একটু দেখাই যদি, যে এখানে বলছে এই সংখ্যাগুলো গড় কত, দেখেন 0 5 7 আগের মতোই। শূন্য কিন্তু একটা সংখ্যা, আমরা ওনাকে ভাগ করার সময় এখানে 2 দ্বারা ভাগ করি না, শূন্য সহ কাউন্ট করতে হবে। কয়টা সংখ্যা যোগ করছি, 1 2 3, তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে। শূন্য দিকে আপনি মনে করবেন যে এখানে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কিন্তু হবে না। তাহলে এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 12/3 সমান 4, এটা হয়ে গেল। তো এটা কিন্তু চলে গেল আমাদের। এই যে একটা অঙ্ক আছে দেখেন, এটা প্রাথমিক সহকারীতে আসছিল, তুমি দেখানোর চেষ্টা করতেছি যে কি ধরনের প্রশ্নগুলো আসে আপনাদেরকে। যে 12 নম্বর যে অঙ্কটা ছিল, যে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে। 2 থেকে শুরু করে দেখেন 5টি জোড় সংখ্যা, 2 এর পর থেকে পরপর 5টা জোড় সংখ্যা কয়টা হবে। দেখেন 2 এর পরে জোড় সংখ্যা 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, 8 এর পরে 10, 1 2 3 4 5, এই সংখ্যাগুলোর গড় কত বলেছিল। যে পরপর 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার যোগফল, তো আমরা দেখলাম যে 5টি জোড় সংখ্যা একটা 2 4 6 8 10, তো যেহেতু 5টি সংখ্যার কথা হচ্ছে 5 দিয়ে ভাগ করতে হবে, সবটি যোগ করলে হয় 30, 30 কে 5 দ্বারা ভাগ করলে হয় 6, তার মানে সংখ্যাগুলোর গড় হচ্ছে 6। যেহেতু মোটামুটি আমাদের এখন গড়ের বেসিক সম্পর্কে যে আইডিয়াটা হলো, এখন আমরা যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে বা প্রাইমারি পরীক্ষা আসবে বা আসতে পারে, এই ম্যাথগুলো আমরা সমাধান করব। তো প্রথমে যে ম্যাথটা আছে দেখেন, যে 1 থেকে 49 সংখ্যার 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার যোগফল কত। এটি কিন্তু কি বলা আছে, যে 1 2 3 4 5 6 এরকম 1 থেকে 49 গুলো সংখ্যা যোগফল নির্ণয় করতে বলছে। তো এটা যদি আমরা এইভাবে লিখে লিখে করতে চাই, যে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, এভাবে যোগ করলে অনেক সময় বা খাতা মানে লিখে শেষ করতে পারবেন, এরকম সময় লাগবে, কিন্তু আপনার পরীক্ষার টাইম থাকবে 10 থেকে 12 মিনিট। এই জন্য আমরা একটা টেকনিক ফলো করব, যেমন 1 থেকে 49 মানে পর পর এরকম সংখ্যাগুলো হচ্ছে যোগফল যদি নির্ণয় করতে বলে, 1 2 2 3 ডট ডট যত পর্যন্ত বলুক, এখানে বলছে 49 পর্যন্ত না বলে যদি পর্যন্ত 100 পর্যন্ত, 100 পর্যন্ত না বলে যদি পর্যন্ত 200 পর্যন্ত বা 99 পর্যন্ত যাই বলুক, আমরা একটা টেকনিক শিখবো। এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যে পরপর সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বললে পরপর কোনো গ্যাপ থাকবে না। তো এই nটা হচ্ছে এখানে দেখেন যে 49 যে সংখ্যাটা, এটা হচ্ছে n, মানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে n এর মান, সর্বোচ্চ যে সংখ্যা থাকবে এটা হবে n এর মান। তো এখানে জাস্ট এটা বসিয়ে দেন 49, তাহলে n এর মান 49 প্লাস 1/2। তো এটা কিভাবে করবো, 49 ইন্টু এখানে দেখেন আমাদের কিন্তু 50/2। এখন যদি আপনি গুণ করেন 5 9 45 এর 5 হাতে 4, 4 5 20 আর 4 হচ্ছে 2450, তার মানে এখানে আমাদের কত আসতেছে দেখেন। সবগুলো যদি আপনি ই করেন, আমরা আগে যোগফল বের করব, সংখ্যাগুলো গড় কিন্তু পরে, আগে এই 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। তো আমরা যোগফল যদি নির্ণয় করতে চাই, তাহলে নর্মালি আমরা ধরে নিতে পারি যে এটাই যোগফল, বা এখানে আবার 2 দ্বারা ভাগ হবে, এটাকে আপনি যেটা রাখেন। তো 12 25 এটা হচ্ছে
1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। আমরা জানি যে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো গড় নির্ণয় করতে হলে আগে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে মোট সংখ্যা ছিল কয়টা? আমরা যোগফল পেলাম 1225, কিন্তু মোট সংখ্যা ছিল 49টা। তাহলে আবার গড় নির্ণয় করতে হলে মোট সংখ্যা দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করার ফলে এটা দেখেন আবার 25 চলে আসবে। তো এটা আমরা শর্টকাটে করবো কিভাবে? যে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। দেখেন n ইন্টু n প্লাস 1, কিন্তু এটা যদি যোগফল নির্ণয় করতে বলে এই সূত্র ইউজ করবো। আর যদি বলে গড় নির্ণয়, তখন আবার নিচে একটা n দিয়ে দিবেন। n ইন্টু n প্লাস 1 বাই 2 ইন্টু n, বা সরাসরি আমরা n প্লাস 1 ভাগ 2 দিয়ে করতে পারি সরাসরি। এটি সূত্র যে 1 থেকে 49, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এরকম 49 পর্যন্ত সংখ্যার যোগফল কত, এটা যদি বলা থাকে সরাসরি শেষের যে সংখ্যাটা থাকবে 49 যোগ 1 ভাগ 2 এই যে 25। যদি বলা হয় আপনাকে যে 1 থেকে 99 পর্যন্ত 1 2 3 ডট ডট প্লাস 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত, তাহলে আমরা কি করব? এই সর্বোচ্চ যে সংখ্যাটা 99 প্লাস 1 ভাগ 2 সমান হচ্ছে 50। এই যে এরকম করে বের হয়ে গেল। তাহলে আপনি এই ধরনের যে কোনো অঙ্ক আসুক আপনি কিন্তু পারবেন। এরপর আসেন যে আমাদের বলা আছে x ও y এর মানের গড় 9। x ও y এর মানের গড় 9, z সমান 12 হলে x y z এর কি বলছে মানের গড় কত? তো ভালো কথা, এখানে দেখেন x ও y এর গড়, দুইটার গড় তো আছে 9। আমি বলছিলাম দুইটা সমষ্টি, তাহলে x ও y এর সমষ্টি কত হবে? দেখেন সমষ্টি বা যোগফল, সমষ্টি গড় থেকে যদি দুইটা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হয় তাহলে এটা 2 দ্বারা গুণ করতে হয়, তাহলে 18। আবার z এর মান দেওয়া আছে আমাদের কত? 12। তাহলে দেখেন তিনটা সংখ্যার গুণ মানে কি? এখানে কিন্তু x প্লাস y, এটা কিন্তু x প্লাস y সমান হইতেছে 18। তার মানে আমাদের গড় বের করতে হলে x প্লাস y প্লাস z, যেহেতু তিনটা সংখ্যা আছে 3 দ্বারা ভাগ করতে হবে। তো x প্লাস y আমরা কত পেলাম? 18। আর z সমান 12, এটা কয় দ্বারা ভাগ করছি? 3 দ্বারা। তো দেখেন 30 ভাগ 3 সমান কিন্তু 10। তো তিনটা সংখ্যার গড় কিন্তু 10 বের হয়ে গেল। এই যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, একটু আগে যেটা বলছিলাম, তার মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গড় নির্ণয় করতে বলছে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় মানে কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট প্লাস 10 পর্যন্ত, যে পার্থক্য কিন্তু 1 করে, একটার পর পর সংখ্যা। তাহলে আমি বলছিলাম এইরকম সংখ্যা আসলে কি করবো? শেষের যে সংখ্যা এটা লিখবো, এটার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব। তার মানে 11 ভাগ 2, তার মানে 5.5 সমান হইতেছে 11, 5.5। এটা তো আমরা অলরেডি করে ফেলছি। এরপর আসেন যে গড়ের অঙ্কগুলো আসলে কিন্তু খুবই সহজ। এই যে একটা চলে আসে 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। তো এটা কিভাবে করবো? আমরা আগে বলছিলাম যে 1 থেকে যদি শুরু হয় তার জন্য আমরা একটা সূত্র আমরা ফলো করছি। তাহলে 51 যোগ 1 ভাগ 2, এটা হচ্ছে 1 থেকে 51 পর্যন্ত সংখ্যার যোগফল। তাহলে 52 ভাগ 2 26। তার মানে 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হচ্ছে কত? 26। এটা আমরা অলরেডি করে ফেলছি। এরপর আসেন 13 নম্বর অঙ্কটা। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায়। কি বলা আছে? বলছে এত এর গাণিতিক গড়। তার মানে এত এর গাণিতিক গড় আমরা নির্ণয় করতে বলি 5 প্লাস 7 প্লাস 24, এই তিনটার গাণিতিক গড় বের করতে হলে এই তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে, আমরা জানি। বলছে এবং এত এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান। তাহলে 7 যোগ 9 আর কোন সংখ্যা এটা জানি না, সাপোজ ধরলাম x এর গাণিতিক গড় পরস্পর সমান। তাহলে x দ্বারা এখানে কয়টা সংখ্যা? 3 দ্বারা। আমাদের বলছে এই তিনটার গাণিতিক গড় সমান। প্রথমে বলছে এই তিনটার গাণিতিক গড়, আর বলছে যে এই আরো তিনটার গাণিতিক গড় পরস্পর সমান হবে, কিন্তু একটা সংখ্যা দেওয়া নাই। তার মানে যেহেতু তারা পরস্পর সমান, এই জন্য আমরা ধরলাম যে সংখ্যাটা নির্ণয় করতে বলছে ওইটা x। তো এখন আমরা কিছু সমাধান করি, তাহলে কিন্তু চলে আসবে। দেখেন 5 7 12 36/3, আর এখানে হইতেছে 16/16, হ্যাঁ 3 না, এখানে x নিচে হচ্ছে 3, উভয় থেকে নিচ থেকে 3 3 কিন্তু আপনি বাদ দিতে পারেন। তাহলে আমাদের কি হচ্ছে 16 প্লাস x সমান 36, বা x সমান যদি 36 মাইনাস 16, তাহলে কিন্তু 20 চলে আসছে। এই যে এখানে যাই হোক যে কোনো একটা সংখ্যা আসবে যে 20 চলে আসছে আমাদের। সেম ভাবে এটা আপনারা করবেন যে এত এর গাণিতিক গড় এবং কোন সংখ্যার গাণিতিক গড় পরস্পর সমান, একই অঙ্ক দুইটা।
তারপরে যেটা আসছেন যে এটা কিন্তু প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2বার আসছে, একটু বোঝার চেষ্টা করবেন। কি বলছে, এত 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 এবং এক্স এর গড় মান এত হলে কি বলছে, এক্স এর মান কত। এই কথাটা দেখেন যে এত এত এবং এক্স একটা সংখ্যা দেওয়া আছে, তার মানে মোট 4টা সংখ্যা, 4টা সংখ্যার গড় মান হইতেছে 5.5, তার মানে 4 যোগ 6 যোগ 7, আর এক্স এর মান আমাদের দেওয়া নাই। এই যে 4টা সংখ্যা যোগ করলে 4 দ্বারা ভাগ করার ফলে যে গড় মান বের হয়, এই মানটা দেওয়া আছে 5.5। এই যে এটা, যে এই সংখ্যাকে ভাগ করার ফলে যে মানটা হয় এটা 5.5, তাই আমরা এটা দিয়ে নিলাম। এখান থেকে আমাদের বলছে যে এক্স এর মান বের করা। এক্স এর মান তো সহজ, এটা কিন্তু প্রাথমিক পরীক্ষায় দেখেন 2বার আসছে, 2014 তে আসছে, 2015 তে আসছে। তো এখানে কত, 10 17, 17 প্লাস এক্স আর 4 দা যদি এটা গুণ করেন 4 5 20 এর 0, 4 5 20 আর 2 কত 22, যেহেতু 1 ঘর পর দশমিক 1 ঘর পর দশমিক দিয়ে দিলাম, তার মানে 22 হলো। তার মানে এখানে কিন্তু এক্স নাই, 17, x সমান 22 মাইনাস 17, আমরা জানি 5। তাহলে এক্স এর মান কত, এখানে যে 5 চলে আসছে। এরপর আসেন আমরা যে সংখ্যা রিলেটেড অঙ্কগুলো আমরা পরবর্তীতে করব। আগে আমরা প্রচুরক সংখ্যাটা অনেকবার আসে, যে প্রচুরক জিনিসটা কি একটু দেখে নিন। যে এত সংখ্যাগুলো প্রচুরক নিচের কোনটি। প্রচুরক হইতেছে একটা সংখ্যা, মানে এরকম সংখ্যা লেখার ফলে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে, এখানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে ওইটি হবে তার প্রচুরক। যেমন এখানে 5, আমি এখানে যেহেতু বোঝা যাচ্ছে না, যদি একটা সিরিয়াল লিখলাম 2 2 3 4, আবার 3 দিলাম, আবারও 3 দিলাম, আবার দিলাম 5 6, তো এইখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে ওইটি হবে প্রচুরক। দেখেন এখানে 2 আছে 2 বার, কিন্তু 3 আছে 3 বার, তার মানে এই দ্বারার প্রচুরক হইতেছে 3। আর সবগুলো সংখ্যা যদি একবার থাকে তাহলে এটার কোনো প্রচুরক নেই। যেমন যে এখানে বলা আছে এত সংখ্যাগুলোর প্রচুরক কোনটি, এখানে দেখেন সবগুলো সংখ্যা একবার করে আছে, এজন্য এটার কোনো প্রচুরক নেই। এরপর আমরা যে অঙ্কটা দেখব যে 20 নম্বর যে অঙ্কটা, যে এম সংখ্যার গড় এ এবং এন সংখ্যার গড় বি হলে সংখ্যাগুলোর গড় কত। দেখেন তো, এম সংখ্যার গড় এ আর এন সংখ্যার গড় বি। তাহলে দেখেন যে এম সংখ্যার গড় হচ্ছে এ, তাহলে এম সংখ্যার সমষ্টি কত হবে, আমি বলছিলাম যে এটা দ্বারা গুণ করতে হবে, তাহলে এম ইন্টু এ মানে এম এ। সেম ভাবে এখানে দেওয়া আছে এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি, তাহলে এন সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে এন বি। আমাদের বলা আছে যে সংখ্যাগুলোর গড় কত, তাহলে আমাদের কি একটা এম এন, তাহলে এম প্লাস এন সংখ্যাগুলোর গড় আমাদের বলছে, তাহলে আমরা একটা পাচ্ছিলাম সমষ্টি কত এম এ যোগ এন বি, তাহলে নিচে কত এম প্লাস এন। এটা কিন্তু 4টি পরীক্ষা আসে। সেম ভাবে আছে যে এম সংখ্যার গড় এক্স, এন সংখ্যার গড় ওয়াই হলে সংখ্যাগুলোর গড় কত। এটা আপনারা নিজেরাই একই জিনিস, খালি এক্স এর জায়গায় এর জায়গায় আছে এক্স আর আপনার ওয়াই এর জায়গায় আছে বি, ওইখানে যেটা করলাম সেম জিনিস। পরবর্তী ভিডিওতে আমরা যে গড়ের বাকি অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তার আগে বলে নেই যে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে যেভাবে আমরা পড়াচ্ছি আপনাদেরকে, তো অনেকে বলতেছিলেন যে ঘরের অঙ্ক পাই না। আর জব ম্যাথ বইটা যেটা থেকে আমরা পড়াই, দেখেন জব ম্যাথ এই যে দ্বিতীয় সংস্করণের যে বইটা, এই বইটা কিন্তু মোটামুটি আপনি প্রাইমারিতে আসা 20টা ম্যাথের মধ্যে 15-16টা ম্যাথ বা 18-19টা ম্যাথ আপনি প্রশ্ন দেখি বলে দিতে পারবেন, 10 থেকে 12 মিনিটে মিলাতে পারবেন। এজন্য বলবো যে আপনি ম্যাথের উপরে যে বই এতদিন পরে থাকেন, আপনাকে বলবো যে জব ম্যাথ বইটা থেকে যে 508টা ম্যাথ আছে ওইটা ভালোভাবে করার পর অধ্যায় ভিত্তিক যে ম্যাথগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তো এগুলো যদি একটু জেড সমাধান করতে পারেন ভালোভাবে, তাহলে আপনি শুধু প্রাইমারি না, আমাদের এই বইটা পড়ার পর যারা আগে ম্যাথ পারতো না বা ম্যাথ কিছুই বুঝতো না, তারাও কিন্তু এখন ম্যাথ পারে। তাহলে বুঝতেছেন যে বইটা কিভাবে সাজানো হয়েছে। এই জন্য বলবো যে অবশ্যই আপনি বারবার প্র্যাকটিস করবেন। যাদের কাছে বইটা আছে তারা এই বইটা থেকে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ঘুরে ফিরে গেলেই কমন পাবেন। আর মোটামুটি বইটা সারা বাংলাদেশেই পাওয়া যায়, জব ম্যাথ বললেই হবে। তাছাড়া যারা বই কালেক্ট করতে চান তারা এই নম্বরে যোগাযোগ করেন, দেশের যে কোনো জায়গা থেকে আপনি বই কালেক্ট করতে পারবেন। মূলত প্রাইমারি, নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরিতে যে ম্যাথগুলো আসে মূলত আমরা সবাই পারি, কিন্তু এত বেশি সময় নিয়ে করি যে পরীক্ষার হলে তো সময় থাকে কম,
যেমন প্রাইমারিতে 20টা ম্যাথ আসবে, এই জন্য আপনি 20 মিনিট টাইমও পাবেন না, এই টাইমের মধ্যে করতে হবে। এই জন্য আপনি যদি খুব দ্রুত সময়ে ম্যাথগুলো সমাধান করতে শিখতে চান, তাহলে এই বইটা থেকে প্র্যাকটিস করবেন আর আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।